আজকের ক্লাসে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, ক্রমিক মৌলিক সংখ্যা। আচ্ছা, ভিডিওটি ছোট করার জন্য আমরা এই দুটো আলোচনা করব। এখন পরের ভিডিওতে আমি এই দুটো আলোচনা করব। তো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে 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 সংখ্যা গুলিকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। এদের প্রতি ক্ষেত্রে ভাজক সংখ্যা হয় দুটি। তাহলে আমি লিখলাম যে সংখ্যাগুলি এক এবং সেই সংখ্যা ব্যতীত, যে সংখ্যাগুলিকে এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। এদের প্রতি ক্ষেত্রেই ভাজক সংখ্যা দুটি হয়। তার মানে দুটির বেশিও হবে না, দুটির কমও হবে না। মৌলিক সংখ্যার ক্ষেত্রে ভাজক সংখ্যা সবসময়ই দুটি হয়। দুটি সংখ্যায় যাদের ভাজক সংখ্যা, যে সংখ্যাগুলির ভাজক সংখ্যা দুটি থাকে সেগুলিকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এইটা দেখি কীরকম। 2 ভাগ 1, 2কে 1 দিয়ে ভাগ করা যায়, তার মানে তখন হয়ে যায় 2। আর 2কে 2 দিয়ে ভাগ করা যায়, তখন উত্তর হচ্ছে 1। তার মানে 2কে আর 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2-এর ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 2কে 1 দিয়ে ভাগ করা যায়, আর 2কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা। এরকম আবার দেখি যে 11। তো 11কে আমরা যদি ভাগ করি, 11কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। আবার 11কে আর মাঝে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কি? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না। এরকম দেখে দেখে দেখবো যে 11কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 11কে আবার সেই 11 দিয়ে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমার উত্তর হয় 1। তাহলে এইরকম যে সংখ্যাগুলি, এরকম যত সংখ্যা আছে, এরকম 100 পর্যন্ত লিখলে 25খানা সংখ্যা পাওয়া যায় যাদেরকে মৌলিক সংখ্যা বলে। এবং মৌলিক সংখ্যাকে আবার আরো একটি নাম আছে মৌলিক সংখ্যা, সেটি কি না অভাজ্য সংখ্যা। এই মৌলিক সংখ্যার আবার একটি নাম আছে যেটি হচ্ছে অভাজ্য সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমার 25খানা মৌলিক সংখ্যা আছে। তাহলে প্রতি দশক অনুযায়ী আমার কটি করে মৌলিক সংখ্যা আছে সেইটা একটু যদি আমি গল্প করে নিই। যেমন প্রথম দশে আমার মৌলিক সংখ্যা আছে 4টি। প্রথম দশে আমার মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা আছে। এখানে মৌলিক সংখ্যা লিখে দিলাম। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমার 4টি। আচ্ছা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আমার আছে 4টি। আর হচ্ছে যে 21 থেকে 30 পর্যন্ত আছে মৌলিক সংখ্যা 2টি। আচ্ছা, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। আচ্ছা, 41 থেকে 50 পর্যন্ত আছে মৌলিক সংখ্যা আছে 3টি।
মানে আমার প্রথম 50-এ হয়ে গেল যে আমার 15টি মৌলিক সংখ্যা হয়ে গেল, তাহলে আর থাকে বাকি 10টি। 10টি কোনখানে কোনখানে আছে না 51 থেকে 60 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা থাকে দুটি। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকে দুটি। আর 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকে তিনটি। আর 81 থেকে 90 পর্যন্ত থাকে দুটি। আর 91 থেকে 100 পর্যন্ত থাকে একটি। তার মানে আমার এইখানে আমার মৌলিক সংখ্যা হয়ে গেছে আমার 25টি। তার মানে এই নাম্বারটা যদি মনে রাখি, এই যে এই নাম্বারটা যদি আমি মনে রাখতে পারি,